ক্যারিবীয় অঞ্চলে জল ও হাওয়া ক্রমশ উত্তপ্ত হচ্ছে, যে কোনো সময় আঘাত হানতে পারে মানবসৃষ্ট ঘূর্ণিঝড়। দক্ষিণ ক্যারিবীয় সাগরে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি রণতরীর কাছাকাছি উড়ে গেছে ভেনেজুয়েলা দুটি সামরিক বিমান। এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি F-16 ফাইটার জেট মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS জেসন ড্যানহ্যামের খুব কাছাকাছি চলে আসে। তবে মার্কিন যুদ্ধজাহাজটি কোনো সংঘাতে জড়ায়নি বলে জানানো হয়। পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে কোনো প্রকার হস্তক্ষেপ বা বাধা সহ্য করা হবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এটি ভেনেজুয়েলার কার্টেল সমর্থিত সরকারের সুস্পষ্ট বার্তা প্রদানের একটি প্রচেষ্টা। অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘোষণাকে তুলে ধরেছে। সেখানে তিনি জানান, দেশের বলিভারিয়ান মিলিশিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে এবং নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোর সরকারকে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। গত অগাস্টে ওয়াশিংটন তার অবস্থান জানিয়ে বলে, মাদুরোর গ্রেপ্তারে তথ্য দিলে $5 কোটি পুরস্কার দেওয়া হবে। এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে 7টি যুদ্ধজাহাজ ও একটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করে। এ নিয়ে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দিয়ে তার সরকারকে উৎখাতে চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা নিজেদের অস্ত্রধারীর প্রজাতন্ত্র হিসেবে রূপান্তরিত করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ক্যারিবীয় সাগরে একটি দ্রুতগামী নৌকায় হামলা চালায়, যেটিকে তারা মাদক পাচারকারীদের নৌকা হিসেবে দাবি করে। ওই অভিযানে 11 জন নিহত হন। তবে ভেনেজুয়েলা ওই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। কারাকাসের দাবি, যুক্তরাষ্ট্র বিনা প্রমাণে সাধারণ মানুষকে হত্যা করেছে। অভিযুক্ত নৌকাটি সত্যি সশস্ত্র ছিল কিনা এবং তা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল কিনা সে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও। আইন বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপে আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘন হতে পারে। তাহলে প্রশ্ন উঠতে পারে, ভেনেজুয়েলার নৌকায় যুক্তরাষ্ট্রের ওই হামলা কি বৈধ নাকি অবৈধ?